আমার কাছে মনে হয় এই সেমাইটা খাওয়ার জন্য স্পেশাল কোনো ওকেশনের দরকার হয় না। আপনার যখনই ক্রেভিং হবে আপনি এটা যখন তখন খেয়ে ফেলতে পারবেন। এটা এতই মজার একটা ডেজার্ট। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং পেজ। আজকে শেয়ার করব খুবই মানে সিম্পল একটা ডেজার্ট, যেটা যখন তখন আমরা বাসায় তৈরি করে ফেলতে পারি। সেটা হচ্ছে নবাবের সেমাই। ঠিক আছে? প্রথমেই হচ্ছে ঘি দিয়ে ড্রাই ফ্রুট মানে বাদাম, ড্রাই ফ্রুটসগুলা একটু ঘির ভিতরে রোস্ট করে নিতে হবে। মানে খুবই অল্প কিছু উপকরণ যদি আপনার ঘরে থেকে থাকে, তাহলে সেটা দিয়েই আপনি যখন তখন ঝটপট, মানে হঠাৎ একটা গেস্ট আসছে, আপনারা চাইলে সাথে সাথে এটা বানায় ফেলতে পারেন। এরপরে হচ্ছে লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটাও ঘির ভিতরে এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। সাথে দিয়ে দিতে হবে আছে গুঁড়া দুধ। গুঁড়া দুধ সহ সেমাইটাকে খুব ভালো করে ভেজে নেবেন। ভালো করে ভেজে নিয়ে এটাকে এবার আলাদা করে উঠিয়ে রেখে দিবেন। সাথে অবশ্যই একটা এলাচ আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন ভাজার সময়, সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে যেটা করতে হবে, আমাদের ক্রিমটা তৈরি করতে হবে। সেখানে আছে পর্যাপ্ত পরিমাণে লিকুইড দুধ, সাথে একটু লবণ অ্যাড করবেন অবশ্যই। এরপর আছে চিনি, এরপরে চিনি, গুঁড়া দুধ। আপনারা চিনির পরিবর্তে চাইলে কনডেন্স মিল্কটা ইউজ করতে পারেন, বাট আমি এখানে শুধু চিনিটা দিয়ে এটা করেছি। এরপরে পরে হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে কাস্টার্ড পাউডার। সবটাই একটা পরিমাণ মতো আপনারা আন্দাজ করে মেপে দিবেন। দিয়ে এবার এটাকে কন্টিনিউয়াসলি ভালোভাবে নাড়তে হবে। নাড়তে একটা সময় এটা ক্রিমের মতো ঠিক হয়ে যাবে। এরপরে ডেকোরেশনের পালা। ওই যে আমি বলেছিলাম, খুবই সিম্পল, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ভেজে রাখা সেমাইটাকে এভাবে পাত্রে, আপনারা যে কোনো একটা পাত্রে এইভাবে সুন্দর করে লেয়ারের মতো করে সেট করতে হবে। প্রথম লেয়ারটা দিয়ে এর উপর থেকে ক্রিমটা দিয়ে দিবেন। ক্রিমটা দিয়ে এরপরে আবার একটা লেয়ার সেট করবেন, অথবা এর উপর থেকে আবার একটু ড্রাই ফ্রুটসের একটা লেয়ার দেবেন। দেন সেমাইয়ের একটা লেয়ার দিতে হবে। সেমাইয়ের লেয়ারটা আবার দিয়ে এরপরে আবারও ক্রিমটা দিয়ে দিতে হবে। এখানে 2টা লেয়ার করা হয়েছে। আপনারা চাইলে এটা যত লেয়ারে করতে পারবেন, করতে চাইলে করতে পারেন আর কি। এখানে ক্রিমটা দিয়ে দেওয়ার পরে এই আবার উপর থেকে আবারও একটা সাইড থেকে সেমাই দিয়ে এরপর থেকে আবারও বেশি করে ভেজে রাখা সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবেন। ব্যাস, ডেকোরেশনটাও কিন্তু হয়ে গেল সাথে সাথে। এটা না ফ্রিজে রাখা, মানে ফ্রিজে রাখার আগে আমি দেখেছি অনেকে ফ্রিজে রেখে এটা খায়। কিন্তু আমি একটা জিনিস অবজার্ভ করছি, ফ্রিজে রেখে দিলে লাচ্চা সেমাই যেটা আপনারা ভেজেছিলাম এটার ক্রিস্পিনেসটা চলে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি পারেন তাহলে এটাকে সাথে সাথেই সার্ভ করার চেষ্টা করবেন, বা এটার সাথে সাথে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে যে লাচ্চা সেমাইয়ের যে ক্রিস্পিনেসটা আছে এটা বহাল থাকবে। এটা খেতে খুবই ইয়ামি লাগবে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।